আসসালামু আলাইকুম। আমার হাতে একটি স্যামসাং A50s ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির সমস্যা হচ্ছে যে ডেড কন্ডিশনে আছে। এই ফোনটি অনেক জায়গাতে দেখানো হয়েছিল। তো এখন আমরা যেহেতু পাওয়ার সাপ্লাই ছাড়াই কাজ করি, তো এই ফোনটিকে এভাবে দেখব যে চার্জারে কত নিচ্ছে বা কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে কানেকশনগুলো লাগিয়ে নিব। লাগানোর পরে যেহেতু এটা একটা টাইপ সি কেবল, এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন যে লাগাইলাম। লাগানোর পরে আমাদের চার্জারে কোনো রেসপন্স নাই। অলরেডি একটি বলুয়ার এটা চার্জ হচ্ছে, এটা আমরা খুলে দিলে কোনো রেসপন্স নাই। তো এখন সমস্যাটা কি, আমরা এখন যেহেতু ভিপিএইচ ভোল্টেজ বা তৈরিও হচ্ছে না, চার্জ যেহেতু হচ্ছে না, ভিপিএইচ ভোল্টেজও তৈরি হবে না। তো আমরা এটাকে এভাবে উল্টে আমরা এখানে মাপ দেব মাল্টিমিটারে, যে আমাদের দেখতে পাচ্ছেন যে DC 20 ভোল্টে রেখেছি মাল্টিমিটারটা, এবং দেখতে পাচ্ছেন যে 00 রয়েছে। তো আমরা এখানে চেক দিব যে আমাদের চার্জারে যে 5.1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট যাই হোক, আমাদের চার্জিং আইসির তে ইনপুট করছে কিনা। দেখতে পাচ্ছেন যে এখানে 5.2 ভোল্ট শো করছে। তার মানে আমাদের রেবন এবং চার্জিং লজিক এগুলো সব ওকে আছে। আমাদের চার্জিং আইসিতেও ভোল্টেজ ইন করছে। এখন ভিপিএইচ কয়েলটা যেটা রয়েছে, এই ভিপিএইচ কয়েলটা, এই কয়েলটাতে একবার চেক দিয়ে দেখি যে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের কোনো ভোল্টেজ নেই। আর এখানে যে আমরা ব্যাটারি যে কানেক্টরটা রয়েছে, এখানে চেক দিয়ে দেখি, এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভে কোনো ধরনের রেসপন্স নেই। তাহলে আমাদের ব্যাটারিটা একবার চেক দিয়ে দেখি যে আমার ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে। সরি, এখানেতে দেখতে পাচ্ছেন যে 3.1 ভোল্টেজ রয়েছে। তো ফোনটি যেহেতু এই পাশে অনেক ঘাঁটানো হয়েছে, অনেক হিট দেওয়া রয়েছে, অনেক ধরনের রজন বা পেস্ট অনেক কিছু লেগেছিল, আমি সুন্দর করে পরিষ্কার করেছি, ওয়াশ করেছি। তো মূলত সমস্যাটা হচ্ছে আমাদের এই চার্জিং আইসিটির সমস্যা। এই চার্জিং আইসিটি আমরা রিপ্লেস করব। যেহেতু এই চার্জিং আইসিটি বর্তমানে আমার কাছে নেই, আমি এটি যেখান থেকে হোক কালেকশন করব। তারপরে আমরা অন্যদিকে আগাবো। আশা করি যে চার্জিং আইসিতে প্রবলেমটি রয়েছে, যেহেতু আগে চার্জিং হচ্ছিল হয় না এরকম ধরনের একটা প্রবলেম ছিল, বা চার্জ হলেও চার্জ জমা হচ্ছিল না এরকম ধরনের। তো চার্জিং আইসিটি আমাদের টোটালি কাজ করা বন্ধ রেখেছে বা নষ্ট হয়ে গেছে এইরকম ধরনের। আমি রিবোলিং করে দেখেছি, চার্জিং আইসিটি কোনো ধরনের রেসপন্স নাই। তো আইসি কালেকশন করব, এবং যদি ফোনটা হয় তো আরও একটি পার্ট বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, ফোনটি হলো কি হলো না এবং আইসিটি পাওয়া গেল কি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে।